কি ভাবছেন চিকেন লেগ ফ্রাইটা আমি রেস্টুরেন্ট থেকে কিনে আনিয়েছি? না, একদমই নয়। এটা দেখতে রেস্টুরেন্টের মতো, খেতেও রেস্টুরেন্টের মতো, কিন্তু বানানো বাড়িতেই। আর এটা কিন্তু খুব চটজলদি এবং খুব কম উপকরণে বানানো যায়। তো এই রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। তার জন্য এখানে আমি 4টে লেগ পিস নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে লেগ পিসগুলো এপিঠ ওপিঠ হালকা হাতে একটু কেটে নিচ্ছি। তাহলে মশলাগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করার সময় যাবে। তো সবগুলো লেগ আমার রেডি হয়ে গেছে। এখন এখানে আমি 2 চামচ ভিনেগার নিয়েছি, তার সঙ্গে দিলাম 1 চামচ গোলমরিচ। 10 মিনিট ভিজিয়ে রাখার পর গোলমরিচ এবং ভিনেগার, 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এটা ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। ফার্স্ট স্টেপ ম্যারিনেশন এটা। 10 মিনিট পর আমি 100 গ্রাম ফ্যাটানো টক দই দিলাম, 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ সর্ষের তেল। খুব ভালোভাবে এটা মাখিয়ে রাখবো। এই ম্যারিনেশনটাই কিন্তু আসল। এটা খুব ভালোভাবে এপিঠ ওপিঠ করে মাখিয়ে নিলাম। আর এটা যতক্ষণ বেশি টাইম দেবেন তত কিন্তু ভালো টেস্ট হবে। আমি চাপা দিয়ে রাখলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ভাজার ঠিক আগে একটা ডিম, 1 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম বাইরের কোটিংটা করার জন্য। কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। এটা আমি ডিপ ফ্রাই করবো, তাই জন্য তেল একটু বেশিই লাগবে। এখন আস্তে আস্তে ভেজে নেওয়ার পালা। তো উনুনের আঁচটা মিডিয়াম রাখতে হবে আর ঢাকা দিয়ে ভাজতে হবে, কারণ ঢাকা দিয়ে ভাজলে খুব অল্প সময়ে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, না হলে বাইরেটা পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচা থেকে যাবে। 5 মিনিট করে এপিঠ ওপিঠ 10 মিনিটে কিন্তু আমার ভাজা হয়ে গেল। এখন আমি 70% মতো ভেজে রাখলাম। দুটো স্টেপে ভাজবো এটা, তাহলে ভিতরটা কিন্তু জুসি থাকবে, না হলে ভিতরটা একদম শক্ত হয়ে যাবে। এইভাবে আমি 4টে লেগ পিসই ভেজে নিলাম। আর আগে যেটা ভেজে রেখেছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে, তো এটাও এখন আমি আবার ভেজে নেব। দেখুন কত সুন্দর কালারটা চেঞ্জ হয়েছে। এটা কিন্তু আমার ভাজা হয়ে গেল। কত সুন্দর ভাজা হয়েছে, ভিতরটাও কিন্তু একদম সফটই থাকবে। আর ওই তেলেই আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 2 চামচ টমেটো সস, সামান্য একটু জল দিলাম যাতে সসটা পুড়ে না যায়, 1 চামচ চিলি সস এবং 1 চামচ সয়া সস দিয়ে একটা সস তৈরি করে নিলাম। তার সঙ্গে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো এবং 1 চামচ গরম মশলার গুঁড়ো। এটা দিয়ে টস করে নিলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। তো এরপর আমি লেগ পিসগুলো দিয়ে একটু টস করে নেব। এটা হালকা হাতে সাবধানে করতে হবে। 2 মিনিট একটু এপিঠ ওপিঠ করে মিশিয়ে নিলেই হবে, তাহলে কিন্তু আমার চিকেন লেগ ফ্রাই রেডি। একদম রেস্টুরেন্টের মতো, দেখতেও যেমন, খেতেও টেস্টি। তো চলুন এখন খাওয়ার পালা, বাবু এসে গেছে। নিজে বানানো এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে একদম রেস্টুরেন্টে। এত সফট আর বাইরেটা এত ক্রিস্পি। আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন একটি পর্বে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।